অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজকে মানবাধিকার কমিশন রাম উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলে আমরা যে এখানে আসতে পেরেছি, মানবাধিকার কমিশনের যারা দায়িত্বরত আছেন, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। এরপরে দায়িত্বশীল ব্যক্তিবর্গ মহোদয়গণের শুকরিয়া আদায় করছি। আলোচনা করার আসলে সময় নাই, আমি শুধু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই মানবাধিকারকে সামনে রেখে। মানবাধিকারের ইতিহাস 48 ইংরেজিতে যে প্রতিষ্ঠিত হয়েছে, এরপর আমাদের বাংলাদেশের 1987 সালে যে প্রতিষ্ঠিত হয়েছে সবকিছু আমরা শুনতে পেরেছি। তো আমাদের আনসারী সাহেব মূল কথাটা আপনি উত্থাপন করেছিলেন, সময়ের স্বল্পতার কারণে বলতে পারেন নাই। আসলে মানব আর মানবতা, প্রথমে মানব, তারপর মানবতা, তারপর অধিকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মানুষের চেহারা ছিল সুরতে শেকলে রূপে এরকম ছিল মানুষ, তাদের ভিতরে মানবতা ছিল না, অধিকার কেমনে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে মানুষকে মানবতার শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য। তো মানুষকে আবার মানুষ কেমনে বানাবে? তাহলে বোঝা যায় মানুষ ছিল না, মানুষের সুরত শেকল ছিল, মানুষের ভিতরে মানবতা ছিল না, মানুষের ভিতরে কোনো সভ্যতা ছিল না, মানুষ বলতে কিছুই ছিল না। জিন্দা মানুষকে দহন করে ফেলতো নিজের সন্তানদেরকে, সে আবার কেমনে মানুষ হতে পারে? আমাদের দেশে যেমন বিড়াল, কিছুদিন পরে দেখা যায় সেই বিড়াল নিজে প্রসব করে বাচ্চাগুলো আবার নিজে খেয়ে ফেলে। আমাদের মানুষও এরকম ছিল, মানুষকে জীবিত দহন করা মানে বিড়ালের মতো খেয়ে ফেলা। তো সেই জগৎ থেকে আমাদেরকে মানবতার শিক্ষা দিয়ে মানুষকে মানুষ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কি জিন্দেগি এবং 10 বছর মদিনা জিন্দেগি